আমেরিকার প্রতিটা শপিং মলগুলো এখানকার যতগুলো উৎসব হয় সেই সব উৎসব উপলক্ষে এরকম সুন্দর করে সাজানো থাকে। তো এই কয়েকদিন পরেই হচ্ছে গিয়ে ইস্টার সানডে, মানে তাদের খুব বড় একটা ধর্মীয় অনুষ্ঠান। আর ওইটা হচ্ছে গিয়ে আমেরিকাতে স্কুল টিস্কুল সব কিছুই ছুটি থাকে ইস্টার সানডেতে। তো ইস্টার সানডে উপলক্ষে হচ্ছে গিয়ে আমেরিকাতে এই যে শপিং মল যেগুলো আছে ওইভাবে থিম অনুযায়ী খুব সুন্দর করে সাজানো থাকে। শুধু এই শপিং মল না, এখানে যে আরও যে শপিং মলগুলো আছে সেখানেও দেখা যায় এই ডিম বা বিভিন্ন ধরনের ইস্টার সানডের যে থিমগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো থাকে। যেমন ক্রিসমাসের সময় একরকম থাকে, এখন আবার একভাবে সুন্দর করে সাজানো, এবং ওই ধরনের জিনিসপত্রগুলো দিয়েই অনেক দোকানপাট ভর্তি থাকে। তো আমি গিয়েছিলাম মেসিজে, এখান থেকে কিছু কেনাকাটা করব। আর এই যে পোলোর এই শার্টগুলো এত সুন্দর ছিল, কিন্তু দাম এত বেশি। এক একটা শার্টের দাম এই যে $125 ছিল, আর সাথে আবার ট্যাক্স তো আছেই। তো বাংলাদেশি টাকায় প্রায় 16-17 হাজার টাকার মতো এক একটা শার্ট। তো দেখছিলাম আর কি, পছন্দ হচ্ছিল, কিন্তু ওই যে দাম অনেক বেশি। তবে ভালো জিনিসের দাম তো একটু বেশি। আর এখানে ছিল কিছু টি শার্ট, এগুলোও সুন্দর ছিল, মানে দেখতে খুব সুন্দর। আর পোলো তো এখানকার মোটামুটি বেশ ভালোই জনপ্রিয় একটা ব্র্যান্ড। আর এই মলটাতে আমরা গিয়েছিলাম রবিবার দিন। রবিবার যদিও এখানে ছুটির দিন, কিন্তু তেমন একটা ভিড় ছিল না, অল্প কিছু মানুষজন ছিল। অবশ্য আমরা একটু মানে বিকেলের দিকে গিয়েছিলাম, মলটা যেহেতু 6টার দিকে বন্ধ হয়ে যায়, তো আমরা এখানে 4টার দিকে গিয়েছিলাম, এই কারণেও একটু ভিড়টা আর কি কম ছিল। তো দেখছিলাম খুব সুন্দর করে সাজানো গোছানো সুন্দর একটা মল, এটার নাম হচ্ছে গার্ডেন্স মল, পাম বিচ গার্ডেন্সে। তো কেনাকাটা শেষ হওয়ার পরে আমি ভাবলাম আমি একটু যাই, নিজের জন্য একটু দেখি কিছু পাই কিনা। আর তখনই দেখলাম এই মলের ভিতরের দিকটা, এটা হচ্ছে ভেতরের দিকটা, মেসেজ থেকে একটু সামনে গেলেই এটা দেখা যায় মিডল পয়েন্ট। তো এইখানে খুব সুন্দর করে সাজানো ছিল ওই স্টারের বিভিন্ন জিনিস দিয়ে। তো এখান থেকে আমি চলে গেলাম উপরে সেফোরাতে। সেফোরাতে গিয়ে অনেক অনেক মেকআপ প্রোডাক্ট দেখলাম। আর সেফোরাতে তো হচ্ছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টগুলো থাকে, দামও তেমন বেশি। আমার কাছে একটু বেশি মনে হয়, আমি গিয়েছিলাম, গিয়ে আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে। তা আমি ওখান থেকে কিছু না কিনে ভাবছিলাম আমি অন্য কোথাও থেকে কিনবো। এই মলেই ম্যাকেরই একটা শোরুম আছে, কিন্তু নিচে গিয়ে দেখলাম যে ম্যাকের ওই শোরুমটা ওখানে এখন আর নেই। তবে মেসেজের মধ্যে ছোট একটা স্পেসে মানে ম্যাকের প্রোডাক্টগুলো বিক্রি করে। তো আমি ওখান থেকে আবার ম্যাকের ওখানে চলে গেলাম। আসলে আমেরিকাতে এখন প্রতিটা জিনিসের মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে এই সব জিনিসপত্র, মানে প্রতিটা জিনিস, এই মেকআপ পণ্য থেকে জামা কাপড় সব কিছুর দাম এত বেশি বেড়ে গিয়েছে যে আসলে ব্যবসা করাই মানে কষ্টের কাজ। তো এই কারণেই হয়তো বা ওরা ওখান থেকে শোরুমটা উঠিয়ে ফেলেছে, মানে আগে ছিল এখন আর পেলাম না। তো আমি ওখান থেকে চলে গেলাম এই মেসেজের যে জায়গাটা, এখানে আবার ম্যাকের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু এত দাম, মানে ওখান সেপোরা থেকে চলে আসলাম এখানে, কিন্তু এখানেও দাম। তবে আমি এখানে 15% অফ ছিল সে। তো এই 15% অফ পাওয়ার জন্য আবার করতে হবে কি, আমাকে আজকে অর্ডার দিতে হবে, তারা আবার 5 দিন পরে আমাকে ডেলিভারি দিবে। আমাকে এখান থেকে এসে আবার পিক আপ করতে হবে। আর যদি আমি সাথে সাথে এই টাকাটা দিয়ে দিই তাহলে আমাকে পুরো টাকাই দিতে হবে, মানে এই লিপস্টিকের যে দাম আছে $26, এই পুরাটা দিতে হবে। আর আমি 5 দিন পরে যদি পিক আপ করি তাহলে আর কি $22 করে আর কি প্রতিটা লিপস্টিকের দাম পড়বে। তো দুইটা লিপস্টিকে আমি প্রায় $60 আর কি সেভ করি। আর একটা হাইলাইটার পছন্দ হয়েছিল, সেটার দাম হয়েছিল $44, সাথে ট্যাক্স তো আছেই। আর একটা মেকআপ প্লেট ছিল, সেটা ছিল প্রায় $56। তো সব কিছুরই আসলে দাম একটু বেশি।